চমকে উঠবেন নামটা জেনে। পৃথিবীর একমাত্র প্রাণী যাদের পুরুষরা সন্তানের জন্ম দেয়। বলুন তো কোন প্রাণী? আজকে সেই নিয়েই আলোচনা। আমাদের সাধারণ অভিজ্ঞতা হলো সন্তান ধারণ, লালন পালন এসব করেন মায়েরাই। দীর্ঘ সময় সন্তান পেটে ধারণ করা এবং নির্দিষ্ট সময় পর তীব্র প্রসব বেদনা সহ্য করে সন্তানকে পৃথিবীতে আনা, এরপর রক্ত জল করে পরিশ্রম দিয়ে সেই সন্তানকে লালন পালন ও নিরাপত্তা দিয়ে আগলে রাখা। এই কারণে বিশ্বের সব সমাজেই মাকে নিয়ে এত মহাত্মগাথা। কিন্তু প্রকৃতিতে এটাই পরম ধারণা নয়। একটি প্রাণীর ক্ষেত্রে গর্ভধারণ করে পুরুষ প্রজাতি। নারীর মতোই নির্দিষ্ট সময়ে ছানাগুলোকে পেটের মধ্যে রাখে। এরপর দীর্ঘ প্রসব বেদনা সহ্য করে সন্তান জন্ম দেয়। আবার বেশ কিছু পাখি প্রজাতি আছে যাদের ক্ষেত্রে ডিমে তা দেওয়া, এরপর ছানার জন্য খাবার সংগ্রহ, নিরাপত্তার দায়িত্ব পালন করা সবই করে পুরুষরা। তবে পুরুষ প্রজাতির গর্ভে সন্তান ধারণের ঘটনা বিরল। প্রাণীজগতে একটিমাত্র পরিবারে এই ধরনের ঘটনা দেখা যায়। সিননাথিডি পরিবারের একটি মৎস্য গোষ্ঠীর মধ্যে পুরুষরা গর্ভে সন্তান ধারণ করে। এরা মূলত সি হর্স এবং এই জাতীয় মৎস্য যেমন পাইপফিশ এবং সি ড্রাগন। এরা সবাই সামুদ্রিক প্রাণী। সারা বিশ্বের সামুদ্রিক অঞ্চলে কম বেশি এদের পাওয়া যায়। এদের শরীরের গঠনও অনন্য। এই গঠনের কারণেই শিশুধারণ ও লালন পালনের দায়িত্ব নারীর কাছ থেকে পুরুষের কাছে স্থানান্তরিত হয়। প্রথমে স্ত্রী প্রাণীটি পুরুষ প্রাণীটির পেটে ডিম স্থানান্তর করে। এর মধ্যে সিহর্সের পেটে বিশেষ থলি আছে যেখানে সেই ডিমগুলো তা দিতে পারে। ডিমগুলো নিষিক্ত হয় পুরুষের দেহে। নির্দিষ্ট সময় পর্যন্ত ডিমে তা দেয়। এই সময়টাতে ডিমে পুষ্টি সরবরাহ নিশ্চিন্ত করতে এবং ছানা ফোটাতে সাহায্য করে পুরুষ সিহর্সরা এবং জীবাণু থেকেও রক্ষা করে। সিহর্সের ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া ও প্রসব পর্যন্ত 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। প্রসবের দৃশ্যটা খুবই মজার। একটি সিহর্স একসঙ্গে 50 থেকে 1000 ছানার জন্ম দেয়। এই প্রসব বেদনাটা 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। জন্মের 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ছানাগুলো সমুদ্রের প্ল্যাঙ্কটনের সঙ্গে ভেসে বেড়ায়। এই সময় শিকারী প্রাণীর কবলে পড়ার ভয় থাকে। দেখা যায় হাজারে মাত্র একটা সিহর্স ছানা বয়সপ্রাপ্তি পর্যন্ত পৌঁছাতে পারে। অপরদিকে পাইপফিশের ক্ষেত্রে বৃদ্ধিটা একটু আলাদা। সিহর্সের মতোই এদের মুখ এবং ক্ষুদ্র শরীর, তবে সিহর্সের চাইতে বেশি লম্বা। সিহর্সের মতোই স্ত্রী পাইপ ফিশ পুরুষের জননথলিতে ডিম পাড়ে। এটি থাকে তাদের মাথার কাছে। থলিতে ডিমগুলো নিষিক্ত হয় এবং 2 সপ্তাহ পর্যন্ত ডিমে তা দেয় পুরুষ পাইপ ফিশ। বাংলার গল্পের ঠেক চ্যানেলটি আপনাদের জন্য সারা বিশ্বের বিভিন্ন রকমের মজাদার গল্প, ঘটনা তুলে ধরে। দয়া করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করে দিন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন।